রাধে রাধে, জয় জয় শ্রী হরিদাস। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি রাধারানীকে তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে ভোর হয়ে গেছে। এটা হচ্ছে মায়াপুরের সেকেন্ড ব্লগ, মানে নেক্সট দিনের ব্লগ। আমরা এখন মঙ্গল আরতি দেখে তারপরে গোশালায় যাব। তো আমরা যেখান থেকে নিত্যানন্দ কুটিরে ছিলাম, তো ওই দিকের রাস্তায় হচ্ছে যাওয়া যায় মন্দিরের দিকে। আর এই যে মানে দুটো মাথা আছে, একটা এইদিকে ডান দিক, একটা বাম দিক। তো বাম দিকে যে রাস্তাটা, সেখান থেকে যাওয়া যায় হচ্ছে গোশালায়। তো তোমরা রাস্তা থেকেও যেতে পারো, এই ভিতর থেকেও যেতে পারো। আমরা যেহেতু ভিতরে ছিলাম, তাই আমরা হেঁটে হেঁটেই সামনেই একদম একটুখানি গেলে দেখতে পাবে। তো এই যে যাচ্ছি। আর রাস্তায় একটা দোকানও দেখতে পাবে, আর এখানে একটা ভবন দেখতে পাবে, মানে ওখানকারেরই ওই মন্দিরেরই একটা ভবন। তো ওই যে এখান থেকে দেখা যাচ্ছে গোশালা, ওখানে কয়েকটা গোমাতাকেও এখান থেকে দেখা যাচ্ছে। আমি তোমাদের জুম করে ওই জায়গাটা দেখালাম যে। আর এই যে অবশেষে এখানে চলেই এসেছি গোশালা গোমাতার কাছে। গোপাল ভাই তো খুব এক্সাইটেড। এই যে এখান থেকে দেখো কয়েকটা গোমাতাকে দেখাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো এই যে গোশালায় যে গেটটা দেখলে, সেখানে ঢুকতেই মানে ওপরে আছে গোশালা আর নিচে আছে এই যে দোকানগুলো। এখানে হচ্ছে ঘি পাওয়া যায় অনেক। একটা হচ্ছে রান্না করার ঘি, মানে সাদা ঘিগুলো রান্না করার, আর এইগুলো হচ্ছে তোমার খাওয়ার। ওখানে খুব কম দামে ভালো ভালো ঘি পাওয়া যায়। তো এই দেখো অবশেষে গোমাতার কাছেও চলে এসেছি। আর দেখো গোমাতা গোপালকে দেখেই আদর করতে আসছে। মা ভয়তে তো গোপালকে একটু সরিয়ে নিয়েছিল। আর এই যে এখানে এখন পরিষ্কার করা হচ্ছে। এখানে ওই গোমাতা, তারপরে ওখানে আরও ষাঁড়ও অনেক ছিল। তো নানান রকমের কাজে ওটা হয়তো ব্যবহৃত হয়, তো আমি ঠিক জানি না। কি হয়েছে? কি রাধে রাধে, শান্তি হও। রাধে রাধে। তোলে নাম করে বলতো। তো যতবারই গোপালকে গোমাতার কাছে নিয়ে যাওয়া হচ্ছে ওরকমই করছে। তো দেখো, আমি যে ভিডিওটা অন করেছি অমনি ও ওদিকে সরে গেল, আর গোপাল ভাইও কি মজা পাচ্ছে। তো এরপরে গোশালা থেকে বাড়ির দিকে যাওয়ার সময় মন্দির দেখা যাচ্ছে। দেখো সব দিকেই মন্দির দেখা যাচ্ছে। তো এরপরে আমরা গেলাম হচ্ছে মন্দিরের বাইরে, মানে ওই যেখানে খাবার টাবার পাওয়া যায়। ওখানে গোপাল ভাইয়ের খাওয়ার কিছু পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বলতে গেলে যা কিছু পাওয়া যায় সবই পোশাক। তাই বাইরে থেকে গোপাল ভাইয়ের জন্য খাবার কিনতে যাচ্ছিলো। আর সেদিনকার যেহেতু একাদশী ছিল, তাই আরও প্রবলেম হচ্ছিল। তো আমরা এখন যাচ্ছিলাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এত গাছ দিয়ে, এটা হচ্ছে পুরাতন ইস্কন মন্দির, ওখানে সবাই বলছে। তো এখানে ঢোকা হয়নি, কিন্তু এখানেও খুবই ভালো। রাধে রাধে বন্ধুরা, তো এখন বিকেল হয়ে গেছে। দেখো আমি গোপী ড্রেসটা পরে নিয়েছি, যেগুলো কিনেছিলাম। আর মা, আমি, বোন আর গোপাল ভাই মিলে একটু এদিক ওদিক ঘুরবো, ফটোশ্যুট করবো বলে যাচ্ছি। গোপাল ভাইকে খাওয়ানো হয়ে গেছে। তো যাওয়ার পথে দেখো এই যে দেখলাম ওখানে সব অনেকজন মিলে হরি কীর্তন করছিল। তো তারপরে আমরা ফটোশ্যুট করলাম কতগুলো, দেখো তোমরা। আমরা জানি না তো বিকেলেরটা। হ্যাঁ, আমরা তো কাল থেকে খালি ভাবছি, আমার মেয়ে খালি বলছে ও মা কখন হেভি লাগে, ওর প্রত্যেকটা কথা খুব সুন্দর। আবার
তো বন্ধুরা এই যে ইনি হচ্ছে একটি ইউটিউবারের মাতাজি। তো ইনি ইস্কন মন্দিরের কাছেই থাকে। আর এনাকে আমার মা তো এনার ব্লগ দেখে ইনি খুবই ভালো গীতার বাণী বলে অনেক কিছুই বলে। তো আমরা যখন ফল কিনতে যাচ্ছিলাম তখন এনার সাথে দেখা হয়েছিল। মা তো খালি রাধারানীকে বলছিল যেন দেখা হয়ে যায়। তো এনার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখো। আশা করছি তোমাদেরও এনাকে খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা। তো আজকে হচ্ছে 3rd দিন, মানে আমরা আজকে বেরিয়ে যাব। তো সকালবেলা মঙ্গল আরতি দেখে ঠাকুরকে দর্শন করে আর একবার চলে যাব। তো এই যে এখন রেডি হয়ে গেছি, বোনও রেডি হচ্ছে। মনটা খুবই খারাপ লাগছে, রাধারানীকে ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ, রাধারানী আমাদের ছেড়ে কখনোই যেতে পারে না, এটা ভুল কথা। কিন্তু উনি তো আমাদের মনের মধ্যে চাই, কিন্তু মায়াপুর ধাম ছেড়ে যে ওনার সামনে থেকে চলে যাচ্ছে সেটার জন্য খুবই মনটা খারাপ লাগছে। তো এই দেখো যাওয়ার সময় দেখলাম যে ওখানে অনেকজন মিলে ঢাক ঢোল অনেক কিছু নিয়ে রাধারানী মানে হরে কৃষ্ণ নাম করছে। তো আমরাও একটুখানি ওখানে নাম করে এবার চারিদিকটা ঘুরছি। তারপরে রাধারানীকে মানে গোবিন্দকে দর্শন করে বিদায় জানিয়ে আমরা এবার চলে যাব। তো একাদশীর পরের দিন মানে দ্বাদশী আর নৃসিংহদেবের উত্থানের আগের দিনকারে ওখানে খুব বড় করে যজ্ঞ হচ্ছিল। তোমরা যারা মায়াপুর টিভি লাইভকে মানে দেখো ইউটিউবে তারা হয়তো দেখেইছো। তো আমি এগুলো একটুখানি দেখো দূর থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম, ভেতরে তার ক্যামেরা করতে দেবে না। তো যাচ্ছিলাম, আর যাওয়ার পরে দেখো এই যে চৈতন্য মহাপ্রভুর দিকে যে ঢোকার যে গেটটা, সেখান থেকে বাইরে থেকেই ওনাকে একটু একটু দেখা যাচ্ছিল। তো সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখো ওই যে গৌনিতাই। তো বন্ধুরা এবার আমরা বাড়ি চলে যাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।